সেই পিসমা আর আমরা সব ওখানে ছিলাম। তা পিসমা এখন পুকুরে নেমেছিল, ভরা করে জল তুলছিল, আর আমরা তখন গাছতলায় বসেছিলাম। সেখানে তারই মধ্যে দেখছি কেমন মানুষের মতো ছাওয়া পড়ছে, কি যেন একটা ওপর থেকে গাছ থেকে ডাল ধরে নিচে দিকে নেমে আসছে। আবার ফিরে এলাম নতুন একটি ভৌতিক ভিডিও নিয়ে। তো এটি একটি সত্য ঘটনা, এটি আমার দিদার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো সেটা আজকে দিদা আপনাদের বলে শোনাবে। তো আরও কিছু ঘটনা আছে, তো এক এক করে সমস্ত ঘটনায় আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করব। শোনা যাক প্রথম যে ঘটনাটা দিদার সাথে ঘটেছিল। আমার জীবনে যেটা একটা ঘটনা, সত্য ঘটনা ঘটেছিল, সেটা এখানে আমি এখন কথাটা শুরু করছি। আপনাদের এখন গল্পটা বলে শোনাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম, এই তখন বয়স হবে 7-8 বছর বয়স, তখন আমি আর আমার একটা বোন ছিল, দুজন মিলে আমতলা, আম গাছ, তেঁতুল গাছ, বেল গাছ গাছগুলো ছিল। সেখানে একটা বড় পুকুর ছিল। সেই গাছতলায় আমরা বসে ওখানে সব আম কুড়োচ্ছিলাম, খেলা করছিলাম। দিয়ে আমাদের বাড়ির পাশে একটা মহিলা, আমাদের পাড়াপড়শি সম্পর্কে পিসিমা হয়। সেই পিসিমা আর আমরা সব ওখানে ছিলাম। তা পিসিমা এখন পুকুরে নেমেছিল, ভরা করে জল তুলছিল, আর আমরা তখন গাছতলায় বসেছিলাম। সেখানে তারই মধ্যে দেখছি কেমন একটা মানুষের মতো ছাওয়া পড়ছে, কি যেন একটা ওপর থেকে গাছ থেকে ডাল ধরে ধরে নিচের দিকে নেমে আসছে। সেখানে আমরা তখন তো আমরা ছোট, তা দেখতে দেখতে তাকাতে তাকাতে দেখছি ছাওয়াটা তখন দেখতে পাচ্ছি যে একটা মানুষের মতো ছাওয়া একটা গাছ থেকে নেমে আসছে। তখন আমরা দেখে ভয় পেয়ে গেলাম। আমরা দুই বোনে ওখান থেকে দৌড়ে পালিয়ে এলাম বাড়ি। আর যে আমাদের পিসিমণি হতেন, উনি ওখানে তখন ছিল, ওনাকে তখন ওই জিনিসটা গিয়ে ওনাকে জলে চিপে ধরেছিল। চিপে ধরে একবার করে চুবাচ্ছে, একবার করে তুলছে, একবার করে চুবাচ্ছে, একবার করে তুলছে। নিজে থেকেই হচ্ছিল? হ্যাঁ। কাউকে দেখতে পাচ্ছিল না? না, ও ঘটনাটা তখন আবার যখন ওনাকে ওরম করেছে, তখন আমরা ছুটে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যখন বাড়িতে বলছি এরম এরম ঘটনা, তখন সব বাড়ির লোক গিয়ে দেখে ও জলের মধ্যে এরম ডুবে আছে, হাবুডুবু খাচ্ছে, আর মুখটা একটু একটু দেখা যাচ্ছে। তখন সব লোকে ওখানে পাশাপাশি আর যারা ছিল তারা গিয়ে ওনাকে ওখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে আসার পরে তারপরে ওনাকে আবার ডাক্তার নিয়ে এসে দেখিয়ে, তারপরে আবার রোজাগিজে ছিল সব নিয়ে এসে ঝাড়ান কাড়ান করে তখন ওনার মুখ দিয়ে বলছে যে আমরা ওখানে ছিলাম, আমরা তো বাচ্চা মেয়ে দুটোকে ওদেরকে ধরতে গিয়েছিলাম, ওরা তো এখান থেকে পালিয়ে গেল। তাই তখন ওনাকে আমরা ওখানে ধরে জলে চুবাচ্ছিলাম যে আমরা ওনাকে আমাদের সাথে করি না। তা ইতিমধ্যে সবাই গিয়ে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে আসাতে তখন ঝাড়ান কাড়ান করে ওনার মধ্যে তখন এই কথাটাই বলল যে ওদেরকে আমরা ধরতে গেছিলাম, ইনাকে আমরা ধরতে চাইনি, কিন্তু ওদের না পেয়ে ইনাকে আমরা তখন ধরেছিলাম। দিয়ে তারপরে আমরা যখন আবার ঝাড়ান কাড়ান করছিল, সামনে গিয়েছিলাম, তখন ওই কথাগুলো আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল যে ওদের দু বোনকে আমরা ধরতে গেছিলাম, ইনাকে ধরতে চাইনি, কিন্তু তখন ওনাকে ছাড়তেও চাইছিল না। অনেক কিছু করে তারপরে ওনাকে ছেড়েছে। তখন উনি যখন সুস্থ হলো,
তখন উনি বলছিলেন যে আমাকে জলে যেন মনে হচ্ছে কে যেন ধরে চুবাচ্ছে আর তুলছে। এটা এইটুকুই ঘটনা আমার জীবনে ঘটেছিল, এটাই আমি দেখেছিলাম। তো সবাই দেখলেন যে একটা সত্য ঘটনা আপনাদের সামনে বলল। তো এটি সত্য ঘটনা, এটি সত্যি ঘটেছিল এই ঘটনাটা। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এমন যদি আপনাদের আরও ঘটনা শুনতে চান, সত্য ঘটনা, তো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসতে থাকবে।